অনেকবার কিন্তু এই সেলাইয়ের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি, তারপরে কিছু আপুদের নাকি সেলাই বুঝতে অনেক সমস্যা হচ্ছে এবং সেলাই করতে অনেক সমস্যা হচ্ছে। তো যেসব আপুরা এই সেলাইটা করতে অনেক সমস্যা হচ্ছে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা ইনশাল্লাহ সেলাইটা সম্পূর্ণভাবে শিখতে পারবেন, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের একদমই নিখুঁতভাবে এবং একদমই কাছ থেকে এই সেলাইটা কিভাবে করতে হয় সেটি দেখিয়েছি। তো আমার এই নকশিকাঁথা সেলাইয়ের ভিডিও দেখে অনেক আপুরাই কিন্তু সেলাই শিখে গেছেন। যখন কমেন্ট করেন তখন আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু আসলে আরও কিছু কিছু আপুরা আছেন যারা সেলাই করতে সমস্যা হচ্ছে এবং বুঝতে সমস্যা হচ্ছে। আমি যতটুকু সম্ভব আমি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে আমার ভিডিও একবার দেখলে যাতে আপনারা বুঝতে পারেন। তো কিছু আপুরা সেলাই কিন্তু করতে পারেন, আবার কিছু আপুদের সেলাই করতে অনেক সমস্যা হচ্ছে। তো এক একজনের আসলে চিন্তাধারা এক এক রকমের। তো যারা এই সেলাইটা এখন পর্যন্ত যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা কিন্তু পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের ইনশাআল্লাহ আর দ্বিতীয়বার এই ভিডিও বুঝতে কোনো সমস্যা বাকি থাকবে না। আর আপনাদের মাঝে আমার একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই সেলাইটা কিন্তু সচরাচর অনেকেই পারেন, আবার অনেকেই পারেন না। আর এই সেলাইটা নকশিকাঁথা সেলাই করলে কিন্তু অনেক সুন্দর লাগে। সব সেলাই চাইতে এই সেলাইটাই সবচেয়ে ভালো লাগে সেলাই করলে। এজন্য সবাই এই নকশিকাঁথাটাই সেলাই দেখতে পছন্দ করেন। তো এর আগে আমি এই নকশিকাঁথা সেলাই কিন্তু বারবার দেখিয়েছিলাম, তারপর আজকে আবার দেখালাম আপনাদের। আর এটা কিন্তু কালো খয়েরি কাপড়ের উপর সাদা কালার সুতা দিয়ে করা হচ্ছে, 4 তারের সুতা। তো আপনারা চাইলে এই খয়েরি কাপড়ের উপরে কিন্তু লিমন কালার সুতা দিলেও অনেক ফুটে। তো আমাদের এইখানে বেশিরভাগই সাদা সুতা দেয়। আর এই যে নিডেল দেখতে পাচ্ছেন, নিডেল দেখে আবার হাসবেন না, কারণ এই নিডেলটা অনেক বাঁকা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন সুতা 4 তারের সুতা কিন্তু নেওয়া হয়েছে। আপনারা চাইলে এর চেয়ে মোটা এবং চিকনও কিন্তু নিতে পারবেন। তো যাই হোক, এই কাঁথাটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে কতটুকু বোঝাতে পারছি জানি না, যদি বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্তই।